ওকে, সো আজকে আমরা সেকেন্ড ফেজে কিভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমে আমি যদি আগের নোটবুকটাতেই যাই, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আগে নোট আর একদম বেসিকে যেহেতু আপনাদের অনেকটুকু ইমপ্রুভ স্কোর আসছে, তো আমরা বেসিকের মধ্যে কিছু সিম্পল স্ট্র্যাটেজি দেখবো যেগুলো হয়তো শুরুতে আজকে অ্যাডভান্স যেটা দেখাবো সিএনএন অ্যাপ্লাই করার আগে বেসিকটুকু অ্যাপ্লাই করে দেখবেন যে বেসিক স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করলে কতটুকু ইমপ্রুভ হয়। হ্যাঁ, তারপরে সেটার ইমপ্রুভমেন্টের পরে সিএনএন এর অ্যাপ্লাই করলে আমার মনে হয় ভালো হয়। তাহলে বেসিক স্ট্র্যাটেজি গুলোর থ্রুতে কি পরিমাণ ইমপ্রুভ হলো আমরা সেটা দেখতে পারবো। তো আমি জাস্ট আগের কার্নেলটাতেই কিছু এডিট করেছি, তো ইম্পোর্ট করার পরে আমি জাস্ট ছবিগুলো এখানে আমি আর এক্সপ্লেন করছি না যেহেতু এগুলো একদম বেসিক পার্ট। সো ডেটাটা আমরা ট্রেনিং ডেটাটা ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা যখন সিএনএন অ্যাপ্লাই করবেন একটা বিষয় কনফার্ম করে নেবেন, সেটা হচ্ছে এই জায়গায় ক্লিক করে অ্যাক্সেলারেটর জিপিইউতে অ্যাক্টিভেট করা আছে কিনা, আদারওয়াইজ অনেক সময় নেবে পারিত। সো এটা জিপিইউতে অ্যাক্টিভেট করে নেবেন কার্নেলটা। সো এই 3 ডটে ক্লিক করে অ্যাক্সেলারেটর জিপিইউতে ক্লিক করে দিলেই হবে। তো এখন আজকে আমরা নতুন একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে র্যান্ডম ডট শাফল। এই জিনিসটা কি আমাদের প্রিভিয়াস কার্নেলে ছিল কিনা আমি শিওর না, এটা হয়তো আগে না, আমরা ছিল না আগের আচ্ছা। কার্নেলে। তো এখানে আমরা যেটা করছি, ফর এক্সাম্পল এই জায়গায় যে সে ট্রেনিং ডাটাটা ফর্ম করছে, সে কি করছে, একটা ডিরেক্টরিতে গিয়ে প্রথমে ফার্স্ট যে ফোল্ডারটা পাচ্ছে, ফর এক্সাম্পল আমি এটা রান করে আমি যদি এটা রান করি কাউন্টারটা, তাহলে সে প্রথমে কি করছে, প্রথমে এই ফোল্ডারটাতে গিয়ে 312টা ছবি নিয়ে আসলো। তারপরে সে চলে গেল ব্যানে গিয়ে 170, তারপরে নেক্সট এইভাবে কিন্তু। হ্যাঁ, তো যখন আমরা মডেলটা ট্রেন করাচ্ছি তাহলে মডেল প্রথমে 312টা ছবি কন্টিনিউয়াসলি দেখলো, কি এই ছবিটা। হ্যাঁ, দেন সে দেখছে ব্যান, দেন সে দেখছে ফরসে মিকি মাউস, দেন এইভাবে লাস্টে গিয়ে সে এংরি বার্ড দেখছে 284টা। তো তার মধ্যে একটা প্যাটার্ন লার্ন করার একটা হ্যাবিট গ্রো করতে পারে। হ্যাঁ, যে একসাথে এক সিরিয়ালে ছবি, তখন সে হয়তো ধরে নিতে পারে এটার পরে এটা আসলে। এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য আমরা সব ছবি একসাথে করার পর সেটাকে শাফল করে নিতে চাই। অর্থাৎ একটা হয়তো ব্যান্টেন, এর পরের যে ছবিটা সে দেখছে সেটা হচ্ছে মিকি মাউস, এরপরটা হয়তো পোকেমন, এরপরটা আবার এংরি বার্ড, আবার ব্যান্ড। তো এই যে সিকোয়েন্সিয়াল সে একই ছবি দেখছে অনেকক্ষণ ধরে, সেটা আমরা অ্যাভয়েড করলাম। সেটার জন্য সিম্পলি আমরা র্যান্ডমটা ইম্পোর্ট করে র্যান্ডম শাফল করে দেব আমাদের ছবিগুলো। সেটা করার পরে আমরা ট্রেন টেস্ট ভ্যালিডেশনে আমরা ইয়ে করলাম। তো আজকে আমরা যেটা করব, আমরা এতদিন একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে বেস্ট যে লস বা বেস্ট যে অ্যাকুরেসি ছিল সেটা নট নেসেসারিলি আমাদের লাস্ট ইপক, সেটা হয়তো ইন বিটুইন কোন একটা ইপক হতে পারে যে আমি 50 ইপক রান করছি, কিন্তু আমার বেস্ট অ্যাকুরেসি বা বেস্ট লসটা ছিল ফর সে 10th ইপকে। তাহলে আমি যখন মডেলটা দিয়ে প্রেডিক্ট করছি, সে কিন্তু 50th ইপকে যে অ্যাকুরেসি ছিল, যে যে লার্নিংটা ছিল সেটা দিয়ে প্রেডিক্ট করছিল, যার ফলে হয়তো আপনি বেস্ট রেজাল্টটা দিয়ে প্রেডিক্ট করতে পারছিলেন না। তো এটা সলভ করার জন্য আমাদের আসলে একটা চেক পয়েন্ট ক্রিয়েট করে নিতে হয়। তো আমি চেক পয়েন্টে দুটোই সেভ করে নিচ্ছি। তো আমি এটা একটা মডেল চেক পয়েন্ট মেথডের মধ্যে আমি আমার প্রথমে সেই মডেলটা যেটা আমি সেভ করে নিতে চাই সেটার একটা নাম দিব। আমি নাম দিয়েছি বেস্ট লস, এটা H5 ফরম্যাটে সেভ হবে। সো আমি ফরম্যাটটা মেনশন করেছি .H5। সো সে মনিটর করবে প্রথম কেসে হচ্ছে ভ্যালিডেশন লসটা। সো আমি তাকে বললাম মনিটর করো ভ্যালিডেশন লস, তারপর আমি বললাম সেভ বেস্ট অনলি, সেটা আমি ট্রু রান করলাম, অর্থাৎ বেস্ট যে ভ্যালিডেশন লসটা সে পাবে সেটাকে সে সেভ করে নেবে। আর আমি মুডটা দিয়ে দিলাম মিনিমাম, যেহেতু ভ্যালিডেশন লস আমরা সেভ করতে চাই লোয়েস্টটা এবং একুরেসি সেভ করতে চাই হাইয়েস্টটা। সো বেস্ট একুরেসির ক্ষেত্রে আমরা মনিটর করতে বললাম বেস্ট ভ্যালিডেশন একুরেসিটা, এবং এখানে মুডটা চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম ম্যাক্সিমাম।
সো এই যে চেক পয়েন্ট আমরা ক্রিয়েট করলাম, এই চেক পয়েন্টটা দুটো মডেল সেভ করবে। একটা করবে বেস্ট লস, সেখানে সে মনিটর করবে ভ্যালিডেশন একুরেসি লস, এবং লোয়েস্ট যে ভ্যালিডেশন লস থাকবে সেটা সেই ওয়েটটাকে, যে ওয়েট জেনারেট করবে সেই ওয়েট গুলো সে সেভ করে নেবে। আর এই জায়গায় সে সেভ করে নেবে বেস্ট একুরেসি যেটা। তো আমরা এখানে মোরাললেস বাকি সবগুলো সেম, আমি জাস্ট ইলো এবং লিকিড এলো কিছু প্যারামিটার রান করেছি, এখানে ড্যান্স লেয়ার কিছু অ্যাড করেছি এডিশনাল করে। আমি অ্যাডাম যে অপটিমাইজার ছিল সেখানে কিভাবে বিভিন্ন যে হাইপার প্যারামিটার গুলো সেগুলো কিভাবে আপনি ডিফাইন করবেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। যেমন আপনি লার্নিং রেটটা বলে দিতে পারেন, বেটা বলে দিতে পারেন, বেটা 2 বলে দিতে পারেন, বেটা 1 বলে দিতে পারেন, এগুলো আমরা সব দেখেছিলাম আমাদের বেসিক সেশনে। তো সেগুলো আমরা কিভাবে এখন হাইপার প্যারামিটার গুলো নিজেরা চেঞ্জ করতে পারবো সেটা আমি ওয়েগুলো এখানে দেখালাম। আপনার কোডে এই নতুন ইমপ্লিকেশন গুলো আপনি করে দেখবেন। দেখার পরে আমরা এখানে সবকিছুই সেম, আমরা জাস্ট আগে এখানে অপটিমাইজার সরাসরি লিখতাম, আমি এখানে অপটিমাইজারটা আগে ডিফাইন করেছি, তারপর অপটিমাইজারের যে ভ্যালুটা সেটা এখানে রান করেছি। এখানে এটা সরাসরি এই জিনিসটা সরাসরি আপনি এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু আমি ফিট মেথডে শুধু আমি কল ব্যাকসটা অ্যাড করেছি। এই কল ব্যাকসে আমরা চেক পয়েন্টটা রান করে দিব। এই যে চেক পয়েন্ট, সেই চেক পয়েন্টটা আমরা কল ব্যাকসে দিয়ে দিচ্ছি, যার ফলে সে যখন মডেলটা রান করবে সে কি করবে, বেস্ট একুরেসি এবং লোয়েস্ট লসটাকে সে আউটপুটে সেভ করে নেবে। এখন আমরা যদি এই মডেলটা রান করি, আমি 50 পকের জন্য দিয়েছি, লেটস সি, বেশি সময় লাগার কথা না, আমি ইপক আরো কমিয়ে দিতে পারতাম টু সেভ টাইম, বাট স্টিল দেখি 1 সেকেন্ডের বেশি লাগবে না প্রতিটা ইপক। এখানে নোটটা খেয়াল করলে দেখবেন সে বলছে, এখানে কিন্তু একটা নোট দিচ্ছে, ভ্যালিডেশন লস ইমপ্রুভড 1.97 টু 1.95, এই কারণে সে সেটা সেভ করে নিয়েছে বেস্ট লস ডট h5। আবার ভ্যালিডেশন একুরেসি ইমপ্রুভ ফ্রম 28% থেকে 33% ইমপ্রুভ হয়েছে, তাই সেটাকে সে ভ্যালিডেশন একুরেসিতে সেভ করে নিয়েছে। তো আমরা এখন 23 পকে আছি। সো ফার ভ্যালিডেশন একুরেসি ডিডন্ট ইমপ্রুভ ফ্রম 39% এর চেয়ে আর ইমপ্রুভ হয়নি, যার ফলে সে এই ইপকের আউটপুটটাকে সেভ করে নিচ্ছে না। ভ্যালিডেশন লসও আর ইমপ্রুভ করে নাই, 1.85 ছিল লোয়েস্ট, এর চেয়ে কম আর এর চেয়ে বেশি হলেই সে সেভ করে নিবে। আমরা নিচের দিকে গিয়ে দেখবো চেঞ্জ হচ্ছে কিনা। .h5 টা কি? হ্যাঁ, .h5 এটা হচ্ছে ফাইল ফরম্যাট। আচ্ছা আচ্ছা h5 ফরম্যাটে সেভ হচ্ছে মডেলগুলো, .h5 এ সেভ হয়। আচ্ছা। সো আমাদের 50 ইপক শেষ। তো 45% হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসি এবং 1.69 হচ্ছে আমার লস। সো এই জায়গায় আউটপুটে যদি আমরা দেখি, এখানে দেখেন বেস্ট লস ডট h5 সেভ হয়েছে এবং বেস্ট অ্যাকুরেসি ডট h5 সেভ হয়েছে। তো আমার আগের যে বেস লাইন ছিল উইদাউট এনি কাইন্ড অফ ইমপ্লিকেশন অফ মানে ডেন্স লেয়ার অথবা কোনো ধরনের কমপ্লেক্সিটি ছাড়া, সেটা ছিল 10%। এখন এই ধরনের ইয়ে ইউজ করার ফলে একটু কমপ্লেক্সিটি অ্যাড করাতে, অর্থাৎ ডেন্স লেয়ার অনেক অ্যাড করা হয়েছে, অ্যাক্টিভেশন চেঞ্জ করা হয়েছে, অপটিমাইজারকে একটু ফাইন টিউন করা হয়েছে। এসবের পরে আমার 45% ভ্যালিডেশন অ্যাকুরেসি এসেছে। এখন আমি যদি এটা দিয়ে প্রেডিক্ট করতে চাই এখন, তাহলে আগে যদি হতো, তাহলে আগে হলে খেয়াল করে দেখেন এখানে ভ্যালিডেশন অ্যাকুরেসি হচ্ছে 42% লাস্ট ইপকে। সো আগের হিসেবে করলে 42% এরটাই আমরা পেতাম। কিন্তু এখন আমি যদি এই মডেলটা বেস্ট লস এবং বেস্ট অ্যাকুরেসি যে কোনো একটা যদি আমরা নিয়ে নেই, তাহলে আমরা 45%ই পাবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অবশ্যই জানা থাকতে হবে। কারণ এই ডিপ লার্নিং এর মডেলগুলোতে কখনোই নট নেসেসারিলি যে শেষ ইপকটাতে আপনি বেস্ট রেজাল্টটা পাবেন
বেস্ট রেজাল্ট আসলে আপনি যদি খেয়াল করে দেখেন 0.52 সেটা ছিল 49 তিপকে, এই যে খেয়াল করে দেখেন এখানে। সো এইটাই সে সেভ করে নিয়েছে এবং ভ্যালিডেশন লসটাও 49 তিপকে ছিল। তো অনেক সময় দেখা যায় 10 তিপকের পরেই আর ইমপ্রুভ করে না, তখন সে 10 তিপকের পর থেকেই ডিডন্ট ইমপ্রুভ মেসেজটা দিবে। তো সেটা যদি আমরা পরবর্তীতে গিয়ে আমরা এখানে এই জায়গাটায় এসে আমি পরেরটাই দেখাবো যে আমরা বেস্ট টিপকটাকে লোড করে নিতে পারি। তো লোড মডেলটার নাম দিয়ে দিলেই হয়। আমি সিএনএন এর ক্ষেত্রে দেখাবো, এখন আর লোড করছি না। তো এইটা হচ্ছে আমাদের, আপনারা এখন যে ফেজে আছেন তাহলে কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, প্রথমে শাফলটা অ্যাড করে দেখেন। শাফলটা অ্যাড করার পরে মডেল চেক পয়েন্টগুলো একবার ভ্যালিডেশন লস দিয়ে প্রিডিক্ট করে দেখেন যে লোয়েস্ট লসে কেমন রেজাল্ট আসে, আরেকবার দেখেন হাইয়েস্ট অ্যাকুরেসিতে কেমন আসে। অ্যাডাম অপটিমাইজারটা একটু ফাইন টিউন করতে পারেন, প্লাস হলো ইলু বা লিকিড এলু গুলো তো আপনারা অলরেডি আমার মনে হয় অ্যাপ্লাই করেছেন। তো এরপরে আমরা আজকে সেকেন্ড ফেজে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএনএনটা দেখবো যে কিভাবে আমরা সিএনএনটা অ্যাপ্লাই করতে পারি। তো সেটা দেখার জন্য আমি শুরুতে একটু বেসিক পার্টটা ডিসকাস করতে চাই, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে কি হচ্ছে। মডেল কোডটা আমি একটু পরে আসবো। তো মেইনলি যে বিষয়টা হচ্ছে আমার কি ইয়েটা দেখা যায় এখন? জি ভাইয়া। দেখা হোয়াইট যাচ্ছে। বোর্ড না? আচ্ছা। তো আমি ফার্স্টে ধরেন একটা ইমেজ যদি আমার 5x5 হয়, so for the simplicity of the calculation, কারণ এখানে তো আমরা আসলে মাল্টিপ্লিকেশন শেখাটা পারপাস না, তো এর জন্য সিম্পলিফিকেশনের জন্য আমি ধরে নিলাম এখানে প্রত্যেকটা পিক্সেলই হচ্ছে 1। নরমালি 0 to 20 255 তার ভ্যালু হতে পারে এই পিক্সেল গুলো। হ্যাঁ, সো এগুলো আমি ধরে নিলাম সবগুলোই 1 পিক্সেল গুলো। আর এটা হচ্ছে আমার রেড চ্যানেলের জন্য, আমরা তিনটা চ্যানেল দেখেছি, রাইট? রেড, গ্রিন, ব্লু। সো এখানে একটা গ্রিন চ্যানেলও থাকবে, এই জায়গায় একটা ব্লু চ্যানেলও থাকে। সো এটা হলো 3 চ্যানেলে। আর এইটার মধ্যে আমরা হচ্ছে একটা কনভলিউশনের জন্য আমরা একটা কার্নেল ক্রিয়েট করছি। সেই কার্নেলের আমার এই ইমেজটা শেপ হচ্ছে 5x5 5 পিক্সেল বা 5 পিক্সেল, এবং আমরা একটা কার্নেল ক্রিয়েট করছি যেটা হচ্ছে 3x3। ধরে নিলাম কার্নেলেরও প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 1। সো নরমালি এটা কিভাবে কাজ করে সেটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখন এই যে আমার যে কার্নেলটা আছে সেই কার্নেলটা আসলে প্রথমে সে কি করবে, সে প্রথমে এই জায়গায় গিয়ে বসবে। সো এইটাকে একটা ফিল্টারও বলা হয়। সো এই যে ফিল্টার, সে এই জায়গা থেকে ফিল্টার করে এই ভ্যালুর সাথে এই এখানে যে তিনটা ভ্যালু আছে এই তিনটা ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হবে। তার মানে কি 1 into 1 1 into 1 1 into 1, মাঝে সবগুলোর প্লাস সাইন বসবে। আবার এই তিনটা ভ্যালুর সাথে এই তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালুর সাথে এই তিনটা ভ্যালু। তাহলে আমরা প্রথম যে ফিল্টারটা রান করব সেই প্রথম ফিল্টারের থেকে আমরা কি ভ্যালু পাবো, সবগুলো মাল্টিপ্লাই করলে এবং মাঝে যদি প্লাস সাইন পড়ে তাহলে খুব সিম্পল ক্যালকুলেশন, আমরা পাবো কত আসলে 9, রাইট? বুঝতে পেরেছেন কিভাবে? 1 into 1 plus 1 into 1 plus 1, so আমরা 9 পাচ্ছি। তারপর সে কি করবে, সে চলে যাবে এই জায়গায়, তার ফিল্টারটা চলে যাবে এই জায়গায় গিয়ে এক্স্যাক্টলি সেম অপারেশনটা সে রান করবে। তখন আমরা কি পাবো, 9 পাবো। তারপর চলে যাবে সে এই জায়গায়, তখন আমরা সেম ভ্যালু পাবো 9। অ্যাকচুয়ালি এগুলো সব তো আর 9 হবে না, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট পিক্সেল ভ্যালু দেওয়া থাকবে। এটা হতে পারে 2, তখন এখানে হয়তো 11 আসতো। এক্স্যাক্টলি সেম ওয়েতে সে এই ডাইরেকশনেও সে কার্নেল গুলো রান করবে। সে এখানে একবার রান করবে, সে এই জায়গায় একবার ফিল্টার আউট করবে, তখন আমার এই ডাইরেকশনেও আমার 9 9। সো এগুলো সবগুলো আমরা 9 9 পাবো সেম প্রসেসে আমরা যখন অগ্রসর হব। তাহলে একটা 5x5 ইমেজে যখন আমরা একটা
3/3 কার্নেল রান করছি, তখন আমার ফাইনাল যে আউটপুট সেটা শেপটা দাঁড়াচ্ছে 3/3। এটা হচ্ছে পুরো ইমেজের মধ্যে সে গো থ্রু করে সে এই আউটপুটটা নিয়ে আসছে। এখন আপনার মনে হতে পারে যে আমার তো ইনফরমেশন ছিল 5/5, এখানে আমি ইনফরমেশনটা হারালাম নাকি আরো নতুন ইনফরমেশন পেলাম? এই জায়গার চেয়ে আমি কিছু ইনফরমেশন এখানে কম পাচ্ছি, রাইট? কারণ হচ্ছে 5/5 থেকে 3/3 হয়েছে। সো মেইনলি হচ্ছে এই যে ফেজটা, এই ফেজের মধ্যে আসলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে ফিচারটাকে লার্ন করে, একটা ইমেজের থেকে সে নতুন নতুন ফিচার লার্ন করে, সেই ফিচারগুলো লার্ন করে সে, অর্থাৎ ইনিশিয়াল যে ইনপুট, সেই ইনপুটের আগের ফেজ হচ্ছে এটা। এতদিন আমরা করেছি কি, একটা ইমেজ নিয়েছি, ইমেজটাকে সরাসরি মডেলে দিয়েছি। এখন আমরা কি করছি, ইমেজটাকে একটা কনভলিউশন রান করে ফিল্টারের থ্রুতে প্রতিটা 9 পিক্সেলের ব্লকের মধ্যে গিয়ে 9টা পিক্সেল 9টা পিক্সেল 9টা পিক্সেল এভাবে ব্লকে গিয়ে উপর নিচে গিয়ে আমরা একটা নতুন ফিচার লার্ন করছি, সেটা দিয়ে আমরা আরেকটা আউটপুট ক্রিয়েট করছি। অর্থাৎ এখন সরাসরি ইমেজটা যাচ্ছে না, ইমেজ থেকে একটা লার্ন ফিচার এখন কিন্তু মডেলে যাবে। এখন আমরা যদি এই যে ইনফরমেশন আমরা হারাচ্ছি 3/3, সেটা যদি হারাতে না চাই, তাহলে আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে। তো সেই এই যে এখানে কিছু বলে রাখি বেসিক, যেমন এই ক্ষেত্রে আমরা কি করেছি, প্রথমে আমরা এই ফার্স্ট 9 ব্লক নেওয়ার পরে আমরা সেকেন্ড 9 ব্লক নিয়েছি। সো এই যে একটার পরে একটাতে যাওয়া, সেটাকে বলা হয় স্ট্রাইড, অর্থাৎ স্ট্রাইড 1। স্ট্রাইড 1 মানে হচ্ছে প্রতিটা ব্লকে সে যাবে। যদি স্ট্রাইড 2 বলে, তাহলে সে কি করবে, এই ব্লকটাতে সে লার্ন, মানে এই ব্লকটা থেকে ফিচার নেওয়ার পরে সে চলে আসবে এই ব্লকটাতে, মাঝে যে এই ব্লকটা সেটা সে স্কিপ করে যাবে। স্ট্রাইড 2 হলে, স্ট্রাইড 3 হলে প্রথমটার পরে একদম থার্ডটা থেকে আবার শুরু করবে। সো স্ট্রাইড যত বাড়বে তত আপনার ইনফরমেশন কমে আসবে। স্ট্রাইড এটা আপনি পাবেন, মডেলে স্ট্রাইড মেনশন করতে হতে পারে, মেনশন করলে তখন আপনি স্ট্রাইড বাড়াচ্ছেন মানে ইনফরমেশন কম দিচ্ছেন। আর প্রতি স্ট্রাইড 1 দেওয়ার মানে প্রত্যেকটা পিক্সেলে আপনি মুভ করছেন। এটা একটা বুঝার বিষয় আছে। আর 2 নম্বর বুঝার বিষয় হচ্ছে প্যাডিং, যেটাকে বলে প্যাডিং। প্যাডিং মানে হচ্ছে, খেয়াল করে দেখেন, এই ভ্যালুটা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম যে ফিল্টারটা আমরা নিলাম, তখন এই ভ্যালুটা কি এই ফিল্টারে ছিল নাকি ছিল না? এই 1টা ছিল। যখন আমরা দ্বিতীয়, এই 1টা কি ছিল প্রথমবার? এটাও ছিল, জি। কিন্তু দ্বিতীয়বার ব্লকটা যখন আমরা নিচ্ছি, তখন প্রথম 1টা কি আছে? না। দ্বিতীয় 1টা কি আছে? হ্যাঁ আছে। তাহলে এই যে ফিচারটা 2 বার কাউন্ট হয়েছে, এই ফিচারটা কাউন্ট হয়েছে একবার, ঠিক না? জি। তাহলে আমরা কিছু ইনফরমেশন এইভাবেও হারাচ্ছি, যার কারণে আমার ইভেন্চুয়ালি ডাইমেনশনটাও রিডিউস হয়ে যাচ্ছে। এটা সলভ করার জন্য প্যাডিংটা অ্যাড করা হয়। প্যাডিংটা আর কিছুই না, এখানে একটা এডিশনাল প্যাডিং অ্যাড করা হয়, যার প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে 0। এটা মানে কি, এটা আগে ছিল হচ্ছে 5/5, এখন আসলে ইভেন্চুয়ালি এটা একটা 6/6 হয়ে যাচ্ছে। 6/6 বলছে না, বাট 6/6 হয়ে যাচ্ছে, বিকজ প্রত্যেকটা ইয়েতে আমার এখানে কি আছে এখন, এগুলো সবগুলোই হচ্ছে জিরো। এগুলো সবগুলোই জিরো, একদম সবগুলো জিরো। তাহলে এখন যদি আমি আবার সেই সেম স্টাইলে আমার কার্নেলটাকে রান করি, তাহলে এখন কোথায় যাবে সে? নিশ্চয়ই এই জায়গা থেকে সে নিবে, এই জায়গা থেকে নিবে, আচ্ছা এই পোর্শনটায় কালিটা পড়ছে না কেন বুঝলাম না। সে এই 3টা নিবে, রাইট? এখন কি এই জায়গা থেকে নিবে না? তাহলে খেয়াল করে দেখেন, প্রথমবার কিন্তু এই 1টাকে একবার কাউন্ট করা হচ্ছে, সে যখন এই বক্সে আবার যাচ্ছে, তখন কি হচ্ছে, এই 1টা আবার কাউন্ট হচ্ছে।
তাহলে আমি প্রথম যখন যাচ্ছি তখন এখন কিভাবে আসলে বিষয়টা হচ্ছে একটু খেয়াল করলে যদি দেখবেন, সরি ফর এই বক্স গুলো আঁকাটা আসলেই ঝামেলা, আমি কয়েকদিন ইউজ না করাতে আমার আবার রাইটিংটা হয়ে গেছে, কন্ট্রোলটা। সো এখন এখন যে ঘটনাটা ঘটছে, আমি একটা ছোট ভিজুয়ালাইজেশন দেখানোর ট্রাই করব, ওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ড্রয়িংটা জাস্ট বোঝানোর জন্য। তো এখন প্রথম যে এই বক্সটাই ছিল, সে এই জায়গায় কিন্তু 1 নাম্বার যে ভ্যালুটা, এখানে খেয়াল করে দেখেন, এই জায়গায় যখন সে যাচ্ছে তখন সে ফার্স্ট ভ্যালুটা পাচ্ছে, ফোর্সে সেটা 9। তাহলে এই জায়গায় গেলে 2 নাম্বার ভ্যালু, এই জায়গায় গেলে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এখানে এসে তো আমার শেষ হয়ে যাবে। তাহলে আমি এখন আগে যখন আমি 3টা 9 পেতাম, 3টা 9 পেতাম, এখন আমি আসলে পাচ্ছি, আমার স্ক্রিনটা কি স্টিল ভিজিবল? শেয়ারটা চলে গেছে। আচ্ছা, শেয়ার চলে গেছে, রাইট। One second. আসছে এখন? হ্যাঁ আস্তে আস্তে। সো আগে যখন আমরা 3টা 9 পেয়েছিলাম, এখন আমরা পাচ্ছি কয়টা? বিকজ অফ দ্য পেডিং আমরা 5টা বক্সেই 9 করে পাচ্ছি। ঠিক আছে, তো একটা একটা ভিজুয়ালাইজেশন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই ভিজুয়ালাইজেশনটা কি দেখা যায় স্ক্রিনে? জি দেখা যাচ্ছে। এইটা একটু খেয়াল করেন, এই যে বক্সটা মুভ করতেছে, প্রতিবার সে ওই যে মাল্টিপ্লাইড প্লাস, মাঝখানে প্লাস, আবার মাল্টিপ্লাই প্লাস, এই যে একটা 9 আসতেছে, সেই 9টা কিন্তু সে এখন নিচ্ছে। খেয়াল করে দেখেন, প্রতিবার যাচ্ছে, এক স্ট্রাইডে যাচ্ছে, ওইটা নিচ্ছে, নিয়ে সে একটা, ইমেজটা ছিল আমার 5/5, আবার আমি 5/5 আউটপুট পাচ্ছি। এই জিনিসটা ক্লিয়ার কিনা বল? এই ভিজুয়ালাইজেশন আশা করি আমি এতক্ষণ যেটা ড্র করতে চাচ্ছিলাম সেটাই শো করছে। আমি প্রথমবার শুধুমাত্র ইমেজটা নিয়েছিলাম, কোনো প্যাডিং ছিল না, যার ফলে আমার ওভারঅল ফিচার যে পিক্সেল যে ডাইমেনশন ছিল সেটা 5/5 থেকে রিডিউসড হয়ে 3/3 চলে গেল। এখন আমি বলছি যে আমি সেম ফিচার রাখতে চাই, এটাকে বলা হয় প্যাডিংটাকে বলা হয় সেম প্যাডিং। তো তখন কি করছে, সে সব দিকে একটা প্যাডিং অ্যাড করছে, যার ফলে আমার যে ইনফরমেশনটা আমি পাচ্ছি সেটা 5/5 ইনফরমেশনই পাচ্ছি। তাহলে ইভেনচুয়ালি আমি এখন যে ইয়েটা পাবো এখানে, সেটা আমার আসলে যে আউটপুটটা পাবো সেটা 5/5 আউটপুটই পাবো। তা এই যে এক্স্যাক্টলি এই জিনিসটা হবে, সেটা আর জি বি তিনটার জন্যই হবে। তো সেটা যদি আমরা একটু ভিজুয়ালাইজেশনে দেখি যে সেটা কিভাবে হবে, এই ইমেজটা খেয়াল করুন। এটা হচ্ছে আমার একটা রেড চ্যানেল, এটা হচ্ছে আমার একটা গ্রিন চ্যানেল, এটা হচ্ছে আমার একটা ব্লু চ্যানেল। দেখেন প্রত্যেকটা চ্যানেলের জন্য সে কি করছে, কার্নেলটা পজিশন খেয়াল করে দেখেন, এই যে সেকেন্ড স্ট্রাইক কিন্তু 1, স্ট্রাইক 2 হলে কি হতো, এই জায়গা থেকে ছুটে এসে এখানে চলে আসতো। এখানে দেখেন প্রতিটা বক্স সে টাচ করছে, তাহলে প্রতিটা বক্সে টাচ করে সে এখানে কি করছে, এই ক্যালকুলেশনটা বের করে নিয়ে আসছে। তাহলে আমার যেটা রেড এর জন্য, প্রথম ইটারেশনে আমার রেড এর জন্য যেটা আসবে প্লাস গ্রিন প্লাস ব্লু প্লাস 1 বায়াস, সেটা আমার এই ফার্স্ট বক্সে বসবে। সেকেন্ড ইটারেশনে যাবে, সেকেন্ড ইটারেশন মানে কি, এই জায়গা থেকে শুরু হচ্ছে, এই এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন। সেকেন্ড ইটারেশন স্কোর এখানে বসবে, থার্ড ইটারেশন এখানে বসবে, ফোর্থ এখানে বসবে, এইভাবে সে ফাইনাল আউটপুটটা ক্রিয়েট করবে। এটা হচ্ছে আমার সিএনএন এর থ্রোতে যে আউটপুটটা আসছে। তারপরে আমরা কি করব, তারপরে যে অপশনটা আসে সেটাকে বলা হচ্ছে পুলিং, অর্থাৎ যে আউটপুটটা আসছে সেটা থেকে এখন ইনফরমেশন পুল করার একটা বিষয়। তো এই যে আপনি লেটস ক্লিয়ার ইট, এটা ক্লিয়ার করে ফেলি। এখন ফরসে ধরেন আমার যে 5/5 আউটপুটটা আসলো, সে 5/5 আউটপুটে ধরে নিলাম যে এটা 1 2 3 4 5 6 7 8 9 10, ধরেন এইভাবে আসলো আমার আউটপুটটা। এখন এইটা থেকে আমরা ইনফরমেশনটাকে পুল করতে পারি দুই ভাবে, একটাকে বলা হয় ম্যাক্স পুলিং, একটার নাম হচ্ছে ম্যাক্স পুলিং।
আরেকটাকে বলা হয় অ্যাভারেজ পুলিং। এই পুলিং এরও একটা সাইজ থাকে, ধরে নিলাম আমরা সেই সাইজটা ইউজ করছি 2x2 2x2 ফিল্টার দিয়ে আমরা পুলিং করছি। তাহলে আমার ফার্স্ট যে পুলিংটা হবে সেটা ধরে নিলাম আমার এই 2x2 পুলিং। 2x2 মানে তো বুঝতে পারছেন, দুটো পিক্সেল। তাহলে আমরা যদি ম্যাক্স পুলিং এর থ্রুতে এখানে পুলিং করি তাহলে আউটপুট কি আসবে? সবচেয়ে বড় যে ভ্যালুটা ওইটা। হ্যাঁ, তাহলে এটা যেহেতু আমাদের 2x2 পুলিং, তো লেটস সে প্রথম যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে 4, আর দ্বিতীয় যে পুলটা হবে সেই পুলের মধ্যে ম্যাক্স পুলিং এর থ্রুতে আসবে কত? 8। এখানে 8, সো এখানেও একটা ভ্যালু থাকবে, সেটাই জায়গায় বসবে, এটাই জায়গায় বসবে। আর আমরা যদি অ্যাভারেজ পুলিং এ যাই 2x2 ফিল্টার ইউজ করে, তাহলে এইটা হলো 3 3 3 6 প্লাস 4 হলো 10 ডিভাইডেড বাই 4, তার মানে কত? 2/5। সেম এই চারটা যোগ হয়ে 4 দিয়ে ভাগ করে এখানে বসবে, এখানে একটা পুল হবে, এখানে একটা পুল হবে, এডিশনাল গুলো আর আসবে না। সেই চারটা ভ্যালু মিলে আমার একটা আউটপুট আসবে। সেই আউটপুটটা পরে কি হবে? ফ্ল্যাটেন ইউজ করতাম না আমরা, ইমেজ থেকে ফ্ল্যাট করে ফেলতাম, সেই ফ্ল্যাটিং করার পরে আমরা এবার মডেলে দিতাম। তাহলে এখন যদি পুরো আর্কিটেকচারটা একটু বোঝার চেষ্টা করেন, আমরা আগে কি করেছি? আগে করেছি আমরা ইমেজ, সেটাকে আমরা ফ্ল্যাটেন করেছি। আমি যদি একটু মডেলটা দেখাই আপনাদেরকে বুঝার সাথে, দেখেন এখানে আমরা কি করেছি? অ্যাড ফ্ল্যাটেন, অর্থাৎ একটা এআই সিকোয়েন্সিয়াল ক্রিয়েট করে ইমেজটাকে ফ্ল্যাটেন করে ইনপুট করেছি। এই যে ইনপুট, খেয়াল করে দেখেন ইনপুট শেপটা আমরা দিয়েছিলাম। সো এটা ছিল আমার আগের ফেজ। এখন আমরা কি করছি? নতুন যে সিএনএন ইউজ করছি সেখানে আমরা ইমেজ দিচ্ছি, সিএনএন এর থ্রোতে আমরা একটা আউটপুট পাচ্ছি। সিএনএন কি হচ্ছে? সেখানে আমরা হয়তো বা ইউজ করতে পারি 2x2 কার্নেল ইউজ করতে পারি, 3x3 কার্নেল ইউজ করতে পারি, করে আমরা একটা আউটপুট পাচ্ছি। সেই আউটপুটকে আমরা হয় ম্যাক্স পুলিং বা আমরা এভারেজ পুলিং এর থ্রোতে একটা কি পাচ্ছি? ফাইনাল আউটপুট পাচ্ছি ফরসে। এই আউটপুটটাকে আমরা কি করছি? ফ্ল্যাটেন করছি। এরপরের প্রসেসটা সেম। এই ফ্ল্যাটেনটাকে আমরা কি করেছিলাম? একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে রান করেছি। এখানে আমরা এই ফ্ল্যাটেনটাকে একটা এএনএন এ রান করব, অর্থাৎ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে রান করব এখন। বুঝতে পেরেছেন? তাহলে এখানে এডিশনাল পার্ট হচ্ছে এইটা, এইটুকু পার্ট হচ্ছে এডিশনাল। এটাকে বলা হচ্ছে ইমেজটা থেকে ফিচার লার্ন করার ফেজ। এই ফিচারটা যে সে লার্ন করবে সেটা আগে করে না, আগে কি করেছে? সরাসরি ইমেজের পিক্সেল গুলো চলে আসছে। এখন আমরা এডিশনাল কিছু ফিচার তাকে দিচ্ছি রাদার দেন ডাইরেক্ট ইমেজ। তো এখন আমরা যদি সেটা দেখি, এতক্ষণ বেসিক যে জিনিসগুলো দেখলাম সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। সো ফার্স্টে আমি মডেল চেক পয়েন্ট ক্রিয়েট করছি যাতে আমি বেস্টটা না হারাই। সো এখন নতুন নাম দিলাম বেস্ট লস ডট সিএনএন, যাতে আমি সেপারেট করতে পারি দুটোর মধ্যে, বাকি সব সেম। এখানে আমরা একটা কনভলিউশনাল নেটওয়ার্ক অ্যাড করেছি 3x3 ফিল্টার দিয়ে। ইনপুট শেপ শুধুমাত্র প্রথমবার দিতে হচ্ছে আমাদের ইমেজে। ইনপুট শেপ কি? আমরা অ্যাক্টিভেশন ইউজ করছি এলু, এবং দেখেন আমরা ইউজ করছি ম্যাক্স পুলিং, পুল সাইজ দিয়ে দিচ্ছি 2x2। সেই পুল সাইজটা আপনি 3x3 দিতে পারেন, তখন কি করবে? 3x3 এর একটা যে ফিল্টার সেটার থেকে ম্যাক্সিমাম আউটপুটটা নেবে অথবা অ্যাভারেজ আউটপুট নেবে। আপনি যদি এখানে অ্যাভারেজ পুলিং ইউজ করেন 3x3, বিষয়টা খেয়াল করে দেখেন, আমরা 2x2 বলছি মানে এই যে বক্সগুলো যাবে সেগুলো 4টা ভ্যালু নিয়ে যাবে। আর আমরা যদি ম্যাক্স পুলিং 3x3 ইউজ করি তাহলে কি হবে? 9টা ভ্যালুর ম্যাক্স পুলিং হবে বা 9টা ভ্যালুর অ্যাভারেজ হবে। সো এই জায়গায় শুরুতে হচ্ছে conv2d, যেটা কনভলিউশনাল ফিল্টার, এটা কিন্তু 3x3, আর এই 2x2টা হচ্ছে ম্যাক্স পুলিং এর ফিল্টারটা। তো এখানে আমি একটা, দুইটা, তিনটা কনভলিউশনাল লেয়ার অ্যাড করেছি নতুন ভাবে। বাকিটা এই যে আমি বললাম এর থেকে ম্যাক্স পুলিং এর থ্রোতে যে আউটপুটটা আসছে ফাইনালি সেটাকে আমরা ফ্ল্যাটেন করছি। অর্থাৎ এখানে দেখেন এই জিনিসটার আগে জাস্ট আমি সিএনএন আর্কিটেকচারটা অ্যাড করে দিলাম। এতক্ষণ যে বেসিক কথাগুলো বলেছি সেটা কিভাবে অ্যাড করতে হবে এই জায়গায় কোডে দেয়া আছে। আপনাদের কাজ হচ্ছে
এই জায়গা থেকে বিভিন্ন জিনিস, এই যে নাম্বার অফ কার্নেল চেঞ্জ করতে পারেন। আমি 64 দিয়েছি, আপনারা 34 32 দিতে পারেন, 128 বাড়াতে পারেন, কমাতে পারেন। এই জিনিসটাকে কপি করে এখানে নিচে আরেকটা কনভলিউশনাল লেয়ার অ্যাড করতে পারেন। এই পুল সাইজ গুলো চেঞ্জ করতে পারেন, কার্নেল সাইজ চেঞ্জ করতে পারেন। সেইগুলো হচ্ছে এখানে অ্যাক্টিভেশন গুলো চেঞ্জ করতে পারেন। দিস আর ফুড ফর থট, যেগুলো আপনাদের রিসার্চ করে করে দেখতে হবে যে কোনটা বেস্ট আসে। বাকিগুলো আমি আর বলছি না, কারণ এটা এক্স্যাক্টলি সেম উপরে যেটা ছিল সেটাই। এখন এই মডেলটা যদি আমরা রান করি ফর সে লার্নিং রেটটা যদি আমি একটু বাড়াই দিই, তাহলে হয়তো দেখা যাবে আমি আর্লি পৌঁছায় যাব। আমি এখানে এর জন্য এটা একটু কমাই দিলাম ইপকটা, 20 ইপকের জন্য আমি মডেলটা রান করছি। আপনারা এখানে এই জায়গাটায় যদি আপনারা ক্লিক করেন, রিসোর্স ইউটিলাইজেশন, যেমন ধরেন 97% জিপিইউ ইউজ হচ্ছে আমার, ওরা 16 জিবি জিপিইউ দিয়েছে, 97%ই আমার ইউজ হচ্ছে। আপনার র্যাম অনেক সময় শর্ট হয়ে যাবে, হ্যাঁ 13 জিবি র্যাম ইউজ হয়ে যেতে পারে, তখন আপনার আবার রিফ্রেশ করে নিতে হবে। এগুলো বলে রাখছি, আপনারা যখন কাজ করবেন তখন প্রবলেম ফেস করতে পারেন। তো আমি 20 ইপকের জন্য আমি এখন দেখছি। তো এখানে এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা দেখি যে আমাদের আগে যেটা ছিল বেসিক স্ট্র্যাটেজির যেটা ছিল, সেটা হচ্ছে এখন আমরা বেটার পারফরমেন্স পাই কিনা সিএনএন ইউজের ফলে। আমরা খুবই অল্প ইপক দিয়েছি, সো 20 ইপক, হ্যাঁ। সো 20 ইপক পরে আপনারা খেয়াল করে দেখেন, আমরা এটা আমরা আগে ছিলাম, আগের স্কোর কত ছিল 45%, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন আমাদের একুরেসি চলে আসছে 56%। সো আমরা সিএনএন ইউজ করাতে অনেকটুকু ইমপ্রুভ, প্রায় 11% একুরেসি ইমপ্রুভ করেছে ভ্যালিডেশন সেটের জন্য। তো আপনারা এখানে আমি কি করেছি, যেমন ধরেন এখানে কিন্তু হিউজ পরিমাণের ইয়ে আছে, কি বলে এটাকে, ওভারফিটিং, তাই না, 95% আর 57%। এটা তো না, এটা তো আরো বেটার হওয়ার কথা। এখানে তো ভ্যালিডেশন একুরেসি দেখাচ্ছে 57%। 57% হলে, আচ্ছা না ঠিক আছে, এই যে 57% ইমপ্রুভ করেছে। সো 56 এ 57, মানে আমরা 58% একুরেসি পেয়েছি অলমোস্ট। কিন্তু এখানে হিউজ পরিমাণ ওভারফিটিং আছে। তো আমাদের এইটাই হচ্ছে আমাদের কাজ আসলে, এটাকে অনেক বেশি জেনারেলাইজ করতে হবে। তো আমি লার্নিং রেট এখানে অনেক বাড়িয়ে দিয়েছি, আপনারা এটাকে অনেক কমাতে পারেন। এখানে আরো 2-3টা জিরো অ্যাড করে দিলে এত আর্লি হয়তো সে পৌঁছাবে না, তখন আরো স্লো আগালে এই জেনারেলাইজেশনটা আরো ইয়ে হবে। ইপক সাইজ আপনি আরো ইপক বাড়াতে পারেন, এখানে ধরেন ফিল্টার গুলো কমাতে পারেন, ডেন্স যে কমপ্লেক্সিটি সেগুলো কমাতে পারেন, ডিফারেন্ট অ্যাপ্রোচে ট্রাই করতে পারেন। সো যেটা ফাইনালি গিয়ে যেটা দেখা যাবে, আমাদের এখানে খেয়াল করে দেখেন, নতুন যে দুটো আমরা বেস্ট একুরেসি CNN.H5 সেটা আমাদের এখানে চলে এসেছে, রাইট। সো এখন ধরেন আমরা ফাইনাল যে এআই মডেলটা আমরা ইয়ে করলাম, সেটার একটা সামারি আমরা দেখে নিতে পারি, AI.summary। সেখানে আপনারা খেয়াল করে দেখেন যে এই যে আমরা বিভিন্ন প্যারামিটার গুলো আছে এখানে, আপনার ওভারঅল আর্কিটেকচারটা এখানে শো করবে, কিভাবে শেপ গুলো চেঞ্জ হয়ে আসছে। ফর এক্সাম্পল একদম ইনিশিয়ালি ছিল 218, এরপরে 109, এরপরে 53। এই যে এগুলো চেঞ্জ হয়ে আসতেছে, এর রিজন হচ্ছে আমরা ম্যাক্স পুলিং যখন করছি, তখন আপনারা খেয়াল করে দেখবেন একটা সার্টেন পিক্সেল কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। ম্যাক্স পুলিং এ আপনারা খেয়াল করেছেন কিনা, এই যে পুরো, হ্যাঁ এটা কিন্তু বাদ করেছে, যার ফলে দেখেন 107 থেকে 53 চলে এসেছে, এরপরে 53 থেকে 25, 25, 64। তা আগে যখন আমরা ইমেজ দিতাম তখন আমরা এই ইমেজটাই আসলে দিতাম, সেটা থেকে আমরা এখন খুব অল্প ফিচার দিচ্ছি। সো সিএনএন ইউজ করা ইটসেলফ একটা কি জেনারেলাইজেশন, অর্থাৎ কিছু ফিচার লার্ন করে কিন্তু সে মডেলে ইনপুট দিচ্ছে, সরাসরি র ইমেজটাকে কিন্তু আর দিচ্ছে না। এরপরে তো আপনার নর্মাল ইয়েগুলো, এখন এখানে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন গ্রাফটা শো করলে। খেয়াল করে দেখেন
লসের ক্ষেত্রে কি পরিমাণ আপনার গ্যাপ, এবং একুরেসির ক্ষেত্রেও গ্যাপটা খেয়াল করে দেখেন, হিউজ গ্যাপ। সো এটা ফর শিওর এটা ওভারফিটিং। আমরা যদি এখন টেস্ট সেটটাকে ইয়ে করে নেই টু চেক, যে এটা আমি সাবমিশনে যাচ্ছি না, বাট আপনাদেরকে একবার দেখানোর জন্য যে মডেলটা আসলে কিভাবে সেভ করা মডেলটা। এখন আমি TensorFlow.keras মডেলস থেকে লোড মডেল ইম্পোর্ট করে নিয়ে দেন আমি লোড মডেল মেথডের মধ্যে জাস্ট আমি রান করে দিচ্ছি আমার বেস্ট একুরেসি সিএনএনটা। আপনি যদি এখানে লসটা রান করেন তাহলে যেটা হবে, আমার এখানে যদি লস এবং একুরেসি একসাথে না হয়, যেমন এটা দেখেন এখানে বলছে ভ্যালিডেশন লস ডিডেন্ট ইমপ্রুভ ফ্রম 1.476, তার মানে আপনি যদি ভ্যালিডেট বেস্ট একুরেসি CNN.H5 এই মডেলটা আপনি যদি নেন তাহলে আপনাকে সে আউটপুট দিচ্ছে 58%, কিন্তু লস যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক উপরের ইপোকে গিয়ে লসটা আছে। আমি কত নম্বর ইপোকে লেটস চেক, এটা হচ্ছে আমার লাস্ট লস। খেয়াল করে দেখেন ইপক নাম্বার 11 এ 1.58 থেকে 1.47 এ নেমেছিল, এরপরে কিন্তু লস আর ইমপ্রুভ করে নাই। তাহলে এই আপনি যদি বেস্ট লস CNN.H5 এই মডেলটাকে আপনি যদি লোড করেন তাহলে আপনি একুরেসি পাবেন, কিন্তু একুরেসি পাচ্ছেন কিন্তু 50%। খেয়াল করে দেখেন, তো এই ডিফারেন্স গুলো বুঝতে হবে। তো কিন্তু লস, অনেকে লসকে প্রেফার করে, তো সেক্ষেত্রে আপনার যেটা ইচ্ছা, আপনি লসটাকে যদি লোড করতে চান, আমি এখানে একুরেসিটাকে লোড করলাম। সো আমার নতুন মডেলটা চলে আসলো। আমি এখন এই মডেলের থ্রুতে আসলে প্রিডিক্ট করছি। সো সে প্রিডিক্ট করা আউটপুট দিচ্ছে, আপনারা এইভাবে আউটপুটটাকে নিয়ে সাবমিট করে দিতে পারেন। ঠিক আছে, তো আজকে আমরা সিএনএন শেষ করব, এবং নেক্সট সেশনে আমরা একটু দেখব কিভাবে এই যে একটা ওভারফিটিং হলো হিউজ, সেটাকে কিভাবে আমরা ক্লোজ করব আরো সেটা দেখব। তারপর আমরা চলে যাব ট্রান্সফার লার্নিং এ, দেন অবজেক্ট ডিটেকশন। সো এখন পর্যন্ত আমরা 58% আছি, এটাকে ক্লোজ করলে হোপফুলি সিএনএন এর থ্রুতেই আমরা 70% পর্যন্ত চলে যেতে পারবো। দেন আমরা ট্রান্সফার লার্নিং এ যদি 80% যাই, অবজেক্ট ডিটেকশনের থ্রুতে 90 ক্রস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আজকে সেশনটা এখানে শেষ করতেছি। কোডটা আমি শেয়ার করব না, আপনারা ভিডিও দেখে কোডটা রিরাইট করবেন, তাহলে লার্নিংটা বেটার হবে। ঠিক আছে, প্রত্যেকটা পোর্শনই ভিডিওতে প্রত্যেকটা কোড ব্লকই ক্লিয়ারলি দেয়া আছে। সো আপনারা প্রত্যেকটা পোর্শনের কোড ব্লকগুলো দেখে আপনারা ট্রাই করেন যে এটা থেকে কিভাবে ইমপ্রুভ হয়। সাবমিট করেন, সাবমিট না করলে আসলে বোঝা যাবে না প্রোগ্রেসটা কেমন হচ্ছে। লার্নিংটা কিন্তু এখানেই এভাবেই হবে, লার্নিং বাই ডুইং। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, নেক্সট সেশনে দেখা হবে। জি, আল্লাহ হাফেজ।